বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম ঋত্বিক ঘটক। তার সিনেমা ছিল ক্ষুব্ধ প্রতিবাদী সমাজের অন্দরমহলের দ্বন্দ্বের কাব্য। দেশভাগের ক্ষত, শ্রেণী সংগ্রাম আর নিঃসঙ্গ মানবের হাহাকার এসবই ছিল তার নির্মাণের মূল সুর। 1925 সালে পূর্ব বাংলার রাজশাহীতে তার জন্ম। দেশভাগের পর তিনি ছুটে আসেন পশ্চিমবঙ্গে, কিন্তু সেই বাড়ি ছাড়া যন্ত্রণা কখনো তার পিছু ছাড়েনি। সাহিত্য, থিয়েটার আর অবশেষে চলচ্চিত্র সবখানেই তিনি রেখে গেছেন তার সংগ্রামের ছাপ। এই অভিজ্ঞতাই তার চলচ্চিত্রের মূল উপজীব্য হয়ে উঠেছিল। তিনি বলতেন, ভাবো, ভাবা প্র্যাকটিস করো, চিন্তা করো, সেই চিন্তাকে কাজে লাগাও। মেঘে ঢাকা তারা, দেশভাগ, উদ্বাস্তু জীবন আর ক্ষয়ের গল্প। ঋত্বিক ঘটকের সৃষ্ট মিতা আমাদের চেনা এক বোন, এক মেয়ে যে ব্যক্তিগত স্বপ্নের জন্য নয়, বরং পরিবারের জন্য আত্মত্যাগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ঋত্বিকের চলচ্চিত্র কেবল গল্প বলতো না, তা প্রশ্ন তুলত। 1961 সালে নির্মিত কোমল গান্ধার ছবিতে তিনি ভারতের স্বাধীনতা-উত্তর সমাজের দ্বন্দ্ব ও আদর্শের সংঘাতকে ফুটিয়ে তুলেছিলেন। তার শিল্প ভাষা ছিল অনবদ্য, যেখানে বাস্তবতা ও প্রতীকীয় অর্থে একাকার হয়ে যেত। তিনি বিশ্বাস করতেন, চলচ্চিত্রের মাধ্যমে সমাজের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে তুলে ধরা সম্ভব, সমাজ পরিবর্তন নাটকের মাধ্যমে সম্ভব। এই বিশ্বাস থেকেই কোমল গান্ধার। দুটি বিপরীত দল, দুটি মতাদর্শ আর একদল বিপ্লবী নায়ক নায়িকার দোলাচল যেন এক সাংস্কৃতিক শ্রেণী সংগ্রামের কাহিনী। যুক্তিতক্ক গপ্প, এ যেন ঋত্বিক ঘটকের নিজের কথা। বুর্জোয়া সমাজ, ভাঙনের রাজনীতি, শ্রেণীর দ্বন্দ্ব সব কিছু নিয়ে তর্ক আলোচনা তিনি যেন পর্দার আড়ালে থেকেও নিজেই নিজের সঙ্গে প্রশ্ন করছেন। যুক্তিতক্ক গপ্প ছবিতে ঋত্বিক তুলে ধরেছিলেন শ্রেণী সংগ্রাম ও রাজনৈতিক দ্বন্দ্বের জটিলতা। তার চলচ্চিত্রের প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য ছিল গভীর অর্থবহ। তিনি বলতেন, চলচ্চিত্র হলো শ্রেণী সংগ্রামের হাতিয়ার। এই ছবিতে তিনি দেখিয়েছিলেন কিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করে। ঋত্বিক ঘটক চলে গেছেন 1976 সালে, কিন্তু তার সিনেমা আজও জীবন্ত। সমাজের শোষণ, পুঁজিবাদী অবিচার, বিপ্লবের তৃষ্ণা সবই আজও প্রাসঙ্গিক। ঋত্বিক ঘটক কেবল একজন চলচ্চিত্রকারী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন সমাজবিজ্ঞানী। তার চলচ্চিত্র আজও আমাদের মনে প্রশ্ন জাগায়, আমাদের সমাজের আয়না হয়ে থাকে। ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের এই মহান কারিগর আজও আমাদের অনুপ্রেরণা। তার জীবন, তার সংগ্রাম, তার চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয়, শিল্প কখনো মরে না।